টনি ঘরে বসে হটপট খাচ্ছিল আর গান গাইছিল। জানালার বাইরে প্রতিবেশীরা বরফে জমে মরে গেছে। তার প্রাক্তন প্রেমিকা দরজায় এসে বলল, প্লিজ টনি, দরজাটা খোলো। কিন্তু টনি বলল, হটপট ফেলব, কিন্তু তোদের সঙ্গে ভাগ করব না। রেগে গিয়ে সিইও স্লেজহ্যামার দিয়ে জানালায় আঘাত করল। কিন্তু কাজটা এতটাই শক্ত ছিল, মিসাইল দিয়েও ভাঙে না। তারপর সে চেইনস নিয়ে দরজা কাটতে লাগল। কিন্তু ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করেও একটুও কাটাতে পারল না। কারণ টনির দরজা ছিল ব্যাংকের ভল্টের মতো শক্ত। এই মহাপ্রলয়ে ৯৯% মানুষ মারা গেছে। মানুষ খাবারের জন্য একে অপরকে খুন করছে। আগের জীবনে টনি প্রেমিকার জন্য বড় একটা মাছ ধরেছিল। সে ভেবেছিল পাবে ভালোবাসা, কিন্তু সে পেল ঠান্ডা ছুরি। প্রেমিকা ও সিইও মিলে তাকে বরফে ফেলে দিল। মরার আগে টনি প্রতিজ্ঞা করেছিল, আরেকবার সুযোগ পেলে ওদের রক্তে ভাসাবে। ঈশ্বর হয়তো তার কথা শুনেছিলেন। সে ফিরে এল মহাপ্রলয়ের ৩ দিন আগে। সে পানির বোতল শেষ করে ফেলল এক ভাঙা হাঁড়িতে। পরের মুহূর্তেই বের হয়ে এল শত শত বোতল। সে বুঝল এটা এক জাদুর হাঁড়ি, যে কোনো কিছু কপি করতে পারে। সে সব টাকা দিয়ে কিনল এক সোনার বার, হাঁড়িতে ফেলে দিল, আর বের হতে লাগলো অগণিত সোনার বার। কিন্তু সবগুলোর সিরিয়াল নম্বর ১। তাই সে সেগুলো গলিয়ে বানালো এক বিশাল সোনার টুকরো। গয়নার দোকানে গিয়ে সেটা বিক্রি করে পেল $৫ মিলিয়ন। হঠাৎ পথে দেখা তার পুরনো প্রেমিকার সঙ্গে। সে আবার ভালোবাসার নাটক শুরু করল। কিন্তু এবার টনি পাত্তাই দিল না। সে ঘৃণাভরে সোনা পকেটে ঢুকিয়ে নিল। এবার সিইও এল অভিনন্দন জানাতে। প্রস্তাব দিল পার্টির। সিইও বন্ধুদের ডেকে নিয়ে এল এক দামি রেস্টুরেন্টে। সবাই অর্ডার দিল দামি খাবার আর পানীয়। শেষে বিল এল $18,000। সবাই ভাবল টনিই দেবে বিল। কিন্তু টনি বলল, যারা খেয়েছে তারাই দেবে বিল। সিইও ফোন বন্ধ করে বলল, আমার ফোন ডেড। সে বলল, তুমি আগে দাও, পরে ফেরত দেব। টনি ওয়েটারকে বলল, একটা পাওয়ার ব্যাংক দাও। সবাই জানল সিইও এর কাছে আছে মাত্র $10। টনি হেসে বলল, ধনী সাজলে অপমান খাবেই। তারপর টনি কাউকে না বলেই সেখান থেকে চলে গেল। পরদিন হঠাৎ চারপাশে নেমে এলো বরফের তাণ্ডব। মহাপ্রলয় শুরু হয়ে গেল।